আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার মিষ্টি লাল দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার স্টিলের বাটিতে, কোনো রকম মাটির ভাঁড় ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে মিষ্টি দইয়ের রেসিপিটা আজকে আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। বানানো খুবই সহজ, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে বানালে মনে হয় অনেকটা মন ভরে খাওয়া যাবে, দোকান থেকে কিনে আনার কোনো রকম প্রয়োজন পড়বে না। তো চলুন আমি ভিডিওটা শুরু করি। মিষ্টি লাল দই বানানোর জন্য সবার প্রথমে একটা কড়া বসিয়ে এর মধ্যে হাফ কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা যখন নিজে নিজে এইভাবে গলতে শুরু করবে তখন আমি একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। এই লাল দইয়ের একটা সুন্দর কালার আনার জন্য কিন্তু এইরকম চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে আমি নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এর মধ্যে এখন আমি 2 কাপ পরিমাণে ভরে ভরে গরুর দুধ দিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধ দিয়েও এই দইটা বসিয়ে নিতে পারেন। দুধটাকেও আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম একটু, তারপর আমি এই চিনির ক্যারামেলের সাথে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসটা অন করে দেব আর এইভাবে খুন্তির সাহায্যে মেশাতে থাকবো। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে এইভাবে মেশাতে মেশাতে দেখুন পুরোপুরি চিনির ক্যারামেলটা দুধের সাথে মিশে গেছে। এখন এইভাবে নাড়াচাড়া করে যাব 10 থেকে 15 মিনিটের মতন। আর দুধটাকে অনেকটাই ঘন করে একটু কমিয়ে নিতে হবে। দেখুন আমি 15 মিনিট মতো জাল করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে দুধটা অনেকটাই ফুটে ফুটে কমে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটাকে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব। একদম পুরোপুরি ঠান্ডা করব না, একটু উষ্ণ গরম রাখতে হবে। একটা বড় বাটি নিয়েছি আর এর মধ্যে 2 চামচ মতন আমি নিয়ে নিচ্ছি টক দই। অবশ্যই টক দইটাকে জল ঝরিয়ে নিয়েছি। টক দইয়ের যে এক্সট্রা জলটা থাকে সেটা অবশ্যই আপনারাও একটা ছাঁকনির মধ্যে ছেঁকে জলটা ঝরিয়ে নেবেন। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ফেটিয়ে নিয়েছি, এখন একদম স্মুথ হয়ে গেছে। এর মধ্যে আমি যে ঠান্ডা করে রাখা ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। তারপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে যত ফেটিয়ে নেবেন দেখবেন অনেকটাই আরও ঘন হয়ে যাবে আর দইটা বসতেও খুব সুবিধা হবে। অনেকক্ষণ হাতে সময় নিয়ে টক দইয়ের সাথে দুধটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি 2টো স্টিলের বাটি নিয়েছি, একটা একটু বড় সাইজ আর একটা একটু ছোট সাইজ। তো এই দুটোর বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি। একটা একটু বেশি পরিমাণে দিলাম আর একটা একটু কম পরিমাণে দিলাম। তারপর এইভাবে একটু ঠুকে ঠুকে আমি সেট করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম বাষ্প না ঢুকে থাকে। তারপর এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, মুখটা ভালোভাবে সিল করে দিচ্ছি। আর একটা বাটিতেও ঠিক একইভাবে করে নিচ্ছি। 2টো বাটির মুখটা ভালোভাবে সিল করে নিয়েছি। এবারে এখানে একটা কড়া বসিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি আর এর মধ্যে এরকম একটা রিং বসিয়ে নিলাম। তার মধ্যে যে বড় বাটির দইটা বসিয়েছি সেইটা আমি এর মধ্যে বসিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতন। লো ফ্লেমে 10 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই কড়া থেকে বাটিটা তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দইটা জমেছে। একটা বাটির দই আমি ভাপিয়ে নিয়েছিলাম, আর একটি বাটি আমি কিন্তু ভাপাইনি। এইভাবে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে নেওয়ার পর একটা ভারী কিছু চাপিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। তো দেখুন 2টো বাটিরই দই কিন্তু একই সমানভাবে জমেছে। এটি ভাপিয়ে নেওয়া আর আরেকটি কিন্তু না ভাপিয়ে নেওয়া। আমি একটা চামচের সাহায্যে কেটেও দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর দইটা জমেছে। একদম পারফেক্ট দোকানের মতন জমেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। মাত্র 2 কাপ দুধ দিয়ে দেখুন কতটা দই তৈরি হয়েছে। বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অনেকটা মন ভরে খাওয়া যাবে। এই মিষ্টি লাল দইটি কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ। পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।